ওয়েলকাম ফ্রেন্ডস। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী, হাজার হাজার অ্যাসপিরেন্ট তারা গভর্নমেন্ট জব সিকিউর করার জন্য স্বপ্ন দেখে। তারা তাদের ফিউচারটা বেটার করার জন্য তারা স্বপ্ন দেখে। তারা তাদের ফ্যামিলিকে প্রাউড ফিল করার জন্য স্বপ্ন দেখে। কিন্তু 90% স্টুডেন্ট, 90% অ্যাসপিরেন্ট তাদের লক্ষ্যটা অ্যাচিভ করতে ব্যর্থ হয় এবং মাত্র 5% স্টুডেন্ট ফাইনাল সিলেকশন পায়। তো রিজনটা কি? এরা কি হার্ডওয়ার্ক করে না? এরা কি ট্যালেন্টেড নয়? বন্ধু, ট্যালেন্টটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে এরা সেম ভুল বারবার বারবার রিপিটেডলি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেম ভুল রিপিটেডলি করতে থাকে। এর ফলে তারা ফাইনাল সিলেকশনটা পায় না। সো কি সাইকোলজিক্যাল মাইন্ডসেট তাদেরকে সিলেকশন দিতে ব্যর্থ হয়, সেটাই আজকের এই ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে, দরকার হলে হেডফোন লাগিয়ে নিন এবং ভিডিওটি সেভ করে বারবার শুনতে থাকুন। এবং আপনি ওই অ্যাসপিরেন্টদের মধ্যে আছেন নাকি নিজেকে প্রশ্ন করে নিন যে কোথায় কি ভুলটা হচ্ছে। নিজের ভুলটা আইডেন্টিফাই করুন। আজকে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলবো এবং টপার্স মাইন্ডসেট কী হওয়া উচিত সেটাও কিন্তু আমি বলবো। শুধু প্রবলেম বা মিস্টেকটা শুধু বলবো না, আমি পুরো ভিডিওটিতে কী পথে যাওয়া উচিত, সঠিক ডাইরেকশানটাও বলবো। এবং ফার্স্টে আমি মিস্টেকটা বলছি। ফার্স্ট মিস্টেক হচ্ছে মোটিভেশান অ্যাডিকশান। আমরা 10 মিনিটের জন্য মোটিভেটেড হয়ে পড়তে শুরু করছি, কিন্তু আমরা ডিসিপ্লিন হতে পারছি না। কিছুটা সময় পড়ার পরে যখন এই যে মোটিভেশান ভিডিও ইউটিউবে দেখছি, ইনস্টাগ্রামে দেখছি, শর্টস, রিলস এসব দেখছি, কোয়াট স্ট্যাটাস, পডকাস্ট বা ইন্টারভিউ দেখছি টপার্সদের। তো সেটার পরে কি মনে হচ্ছে প্রাথমিকভাবে বা সার্টেনলি কী হচ্ছে, আমার ভালো লাগছে। তারপরে কি হচ্ছে যে তোমার মধ্যে তো সেই যে মোটিভেশানটা সেটা তো নেই। তার ফলে কিন্তু সেই মোটিভেশানটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো মোটিভেশান একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করছে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। কিন্তু মোটিভেশানটা তোমাকে কিছুক্ষণের জন্য হাই করছে, কিন্তু ডিসিপ্লিনটাই হচ্ছে তোমাকে রেজাল্ট দেবে, ফাইনাল সিলেকশান দেবে। আর তারপরে তারপরে ট্র্যাপ নাম্বার 2টা কী হচ্ছে, যে প্ল্যানিং ইলিউশন, যে পারফেক্ট প্ল্যান আমাকে বানাতে হবে। পারফেক্ট প্ল্যানের পিছনে তুমি দৌড়াচ্ছ যে আমি প্রতিদিন সকাল 5টার সময় উঠবো, ডেলি আমি স্টাডি 10 ঘন্টা করে পড়াশোনা করব, তারপরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, তারপরে রিভিশন, মক টেস্ট, এক্সারসাইজ, এইসব কিন্তু তুমি পারফেক্ট করে প্ল্যান বানাচ্ছ। কিন্তু প্ল্যান বানালে হবে না, সেটাকে এক্সিকিউটও করতে হবে। যতটা তুমি এক্সিকিউট করতে পারবে সেই অনুযায়ী তুমি প্ল্যানটাকে বানাও। তো প্ল্যানসটাকে প্রোডাক্টিভ করতে হবে। তো আমি সেকেন্ড ট্র্যাপ, কী ভুলটা করছো, কোথায় ফেঁসে যাচ্ছ সেটা দেখো। যে এটাও দেখেছো যে একটা ছেলে, যে ছেলেটা 5 ঘন্টা পড়াশোনা অর্থাৎ কম টাইম পড়াশোনা করে কিন্তু এক্সাম ক্র্যাক করে দিচ্ছে, আবার একটা ছেলে 10 ঘন্টা ধরে কিন্তু সে স্টাডি করছে, খুব সুন্দর করে নোটস বানাচ্ছে, হাইলাইটার দিয়ে, কত রঙিন পেন্সিল দিয়ে নোটসকে সুন্দর করে হাইলাইট করছে বারংবার 10টা স্ট্র্যাটেজি ভিডিও দেখছে, নতুন ডেলি তার নতুন রুটিন নিয়ে আসছে, কিন্তু সে কিন্তু হচ্ছে সাকসেস পাচ্ছে না। সাকসেস কে পাচ্ছে? যে হচ্ছে প্রোডাক্টিভ থাকছে। 6 ঘন্টা পড়বো তো 1 ঘন্টা পড়বো, তো 1 ঘন্টায় পড়ার মতো করে পড়বো, ফোকাস স্টাডি যেন হয়, ফোকাস স্টাডি। আর রিভিশনটা রেগুলার করতে হবে। রিভিশন না করলে কিন্তু ফাইনাল সিলেকশন আসবে না। এক্সাম হলে কি হয়? এক্সাম হলে মনে হয় এ হবে কি বি হবে, বি কি সি হবে। এই যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে এই রিভিশনের অভাবে। ম্যাক্সিমাম
অ্যাসপিরেন্ট যারা ফেল করে তারা রিভিশনটা প্রপারলি করে না। প্রথমবার পড়তে তো সবারই ভালো লাগে, যে কোনো বই পড়ে নিলাম হয়ে গেল, কিন্তু সেটাকে বারবার রিভাইজ না করলে হবে না। টপার্সদের কথা সবসময় শুনবে যে সিঙ্গেল রিসোর্স মাল্টিপল রিভিশন, সিঙ্গেল রিসোর্স মাল্টিপল রিভিশন, এটাই হচ্ছে টপার্সদের মেন মাইন্ডসেট, যে একটা রিসোর্সকে আমি বারবার রিভিশন করব। আর তারপরে কি মক টেস্ট দেব, সেটাকে অ্যানালাইজ এবং ইমপ্রুভ করব। তো যেটা তুমি কেউ হয়তো অনেক সময় ধরে বসে বসে আছে পড়ছে, তো মনে হচ্ছে কি সে বিশাল প্রোডাক্টিভ, কিন্তু না, প্রোডাক্টিভ কিন্তু যে স্টুডেন্টটা ফোকাসডভাবে স্টাডি করছে। তো এটা বুঝতে পারলে। ট্যাব নাম্বার 5 যেটা বলছিলাম, যে মক টেস্ট। অনেক স্টুডেন্ট মনে করে কি, যে আমি আমার সম্পূর্ণ সিলেবাসটা 100% কমপ্লিট হওয়ার পরে ভালো করে এক্সাম দেবো এবং ভালো 100তে 100 পাবো, এটা টার্গেট থাকে। কিন্তু না বন্ধু, না, 100% সিলেবাস কোনো দিনও কারুর কোনো দিনও কমপ্লিট হয়নি, তোমারও কিন্তু হবে না। তোমাকে যতটা সিলেবাস কমপ্লিট হয়েছে, একটা চ্যাপ্টার হলে একটা চ্যাপ্টারই মক দাও, সেখান থেকে কি কি ভুল করছো সেটাকে আইডেন্টিফাই করো। তো ওই ভুল করো না যে পুরো সিলেবাস কমপ্লিট করে তারপরে মক দেবে। আর মক দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে সেটা আমি বলছি। মক টপার্সরা কী করে মক দেয়, মক দেওয়ার পরে সেটাকে বেটারভাবে অ্যানালাইজ করে, কোথায় ভুল হয় সেটাকে ভালো করে আইডেন্টিফাই করে এবং সেই চ্যাপ্টারটা ভালো করে আবার পড়ে, যে এই জায়গাটায় ভুল আছে, আমাকে ভালো করে পড়তে হবে। তোমাকে ওই মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, না হলে তুমি এগোতে পারবে না। ফাইনাল সিলেকশান কিন্তু রিস্ক হয়ে যাবে। মক টেস্টের ব্যাপারটা বললাম। এরপরে ট্র্যাপ নাম্বার 6 যে মিস্টেকটা করে সবাই, সেটা হচ্ছে কোনো একটা কোশ্চেন কঠিন লাগলো, ধরো কোশ্চেন সলভ করছো, কোনো একটা কোশ্চেন কঠিন লাগলো, তোমরা কি করছো, এই কোশ্চেনটাকে তোমরা আর পুরো কোশ্চেন পেপারটাই আর সলভ করছো না, কিংবা কোনো একটা ম্যাথ কঠিন লাগছে স্কিপ করে যাচ্ছ, আর ম্যাথ করা হচ্ছে না। এইভাবে কিন্তু তারপরে তুমি কি কোথায় চলে আসছো, ইউটিউবে চলে আসছো। ইউটিউবে এসে কি করছো, স্ক্রলিং করছো। তারপরে যাদের গেম খেলার নেশা তারা গেম খেলছো, ঠিক আছে, মুভি দেখছো, এটা ওটা করছো। তো এর ফলে কি হচ্ছে, ওই দিনকার সারাদিনটা কিন্তু ওইভাবে চলে গেল। তো শর্ট টার্ম প্লেজারের পেছনে যত দৌড়াবে, তোমার সিলেকশান পাওয়া কিন্তু তত দেরি হয়ে যাবে। তো লং টার্ম সাকসেসের জন্য ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার। তো সেভেন ট্র্যাপ নাম্বার 7 কি, ওই যেটা বললাম ওটাই, যে কনসিস্টেন্ট মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। ম্যাক্সিমাম যারা পায় না সিলেকশান, তাদের মেন মিস্টেকটাই হয় যে একটা দিন চলে যাওয়ার পরে তারা ভাবে যে আই এম ফেলিওর। আর কোনো কাজে বা কোনোভাবে একটা দিন যেতেই পারে, তার জন্য পুরো এই যে সাইকেলটা, ভিসিয়াস সাইকেল যে চলতে থাকে, যে সারাদিনে আমার 5টা টার্গেট ছিল, 5টা টার্গেট অ্যাচিভ হলো না, এর ফলে তুমি কী করছো, তোমার ঘুম আসছে না, ঘুম না আসার ফলে তোমার অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, নেক্সট দিন তুমি লেটে উঠছো, লেটে ওঠার পরে তোমাদের আবার সেই নেক্সট দিন, এটা পুরো লুপ চলতে থাকে, ডে 1 থেকে মাসের পর মাস, বছরের পর বছর, এই লুপে কিন্তু তোমরা পুরো গোল 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 করে ঘুরতে থাকছো। এইটা কিন্তু মেন ট্র্যাপ, এই ট্র্যাপটা থেকে কিন্তু বেরোতেই হবে। আর ডিসিপ্লিন কি, ডিসিপ্লিন তোমাকে কিন্তু সাকসেস নিয়ে আসবে। ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা খুব দরকার সাকসেস পাওয়ার জন্য। এই সিস্টেম যদি না ডেভেলপ করো, স্মার্ট অ্যাপ্রোচ যদি না ডেভেলপ করো, কোনো দিনও কিন্তু তুমি সাকসেস পাবে না। আর তোমার ফিনান্সিয়াল ফ্রিডমও আসবে না, আর পরিবারের মধ্যে, সমাজের মধ্যে তোমার যে নেম ফেম কোনো কিছুই আসবে না উইদাউট এনি ডিসিপ্লিন। যেটা করবে ভাবছো সেটাকে এক্সিকিউট করো, আর এক্সিকিউটটা ডেলি করো, ডেলি গোল রাখো। শর্ট টার্ম ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একদিনে 100% কোনো কাজই কমপ্লিট হবে না। 100% কাজটা করার জন্য ব্রেক করো, যে আমাকে কদিনে পলিটিটা শেষ করতে হবে, আমাকে কত দিন লাগবে ম্যাথের এই চ্যাপ্টারগুলো শেষ করতে, সেটাকে ব্রেক করো। 1 2 3 4 করে যে
4 দিন লাগছে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করতে, তো হোক না, আমি ভালো করেই ডিসিপ্লিনভাবেই করব। এইভাবে ব্রেক করো এবং সেটাকে লিখে নাও। আর ওভার থিঙ্কিং, প্রোক্রাস্টিনেশন, ইনকনসিস্টেন্সি, বার্ন আউট, এগুলো কমাও। এই ভুলগুলো বারবার কিন্তু হচ্ছে। তো নিজের একটা সিস্টেম ডেভেলপ করো। তার ফলে সিস্টেমটা ডেভেলপ করলে নিজের যে ডেলি রেগুলার যে সিস্টেম, হ্যাবিট, সেটাকে ডেভেলপ যদি ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবেই পাবে। আর যেটা হচ্ছে এই যে জার্নি, আমাদের যে প্রিপারেশান জার্নি, সেই জার্নিটাকে তুমি এনজয় করো। যখন ম্যাথ করছো, যখন কোনো কিছু বই সাবজেক্ট পড়ছো, পলিটি যখন পড়ছো, ইকোনমি যখন পড়ছো, হিস্ট্রি যখন পড়ছো, সেটাকে এনজয় করো, এনজয় করে পড়ো। তাহলেই কী হবে, তাহলেই সেটা লং টার্মে রিটেনশান থাকবে, এক্সামের সময় তুমি ভুলে যাবে না। এনজয় করে যে কোনো জিনিস করলে সেটা বেশি দিনের জন্য স্থায়ী হবে। তো সেই কারণে মাঝে মাঝে কী করছো, যে মাঝে মাঝে বিচলিত হয়ে পড়ছো, মাথায় ঢুকছে না অথচ বসে আছো বই নিয়ে, সেটা করা বন্ধ করো। ব্রেক নাও, দরকার হলে মেডিটেশান করো, এক্সারসাইজ করো। আর প্রোগ্রেসটাকে ট্র্যাক করো, যে ডে 1-এ কী ছিলাম, ডে 2-তে কী ছিলাম, 2 মাস পরে কোথায় আছি, সেটাকে ট্র্যাক করতে হবে। নিজের প্রোগ্রেসটা নিজেকেই ট্র্যাক করতে হবে, কেউ ট্র্যাক করে দেবে না। এটা টপার্সরা করে, যে আমি প্রথম 2 মাসে 4টে সাবজেক্ট কমপ্লিট করলাম, সেটাকে ট্র্যাক করো। নেক্সট 2 মাসে আমি ম্যাথ আর জিআইটাকে কমপ্লিট করব। এইভাবে ট্র্যাক করো নিজেকে। তো আজকের তুমি যদি ডিসিপ্লিন থাকো, তাহলে কিন্তু সাকসেসটা তোমার জন্য লাইফ টাইম হয়ে যাবে, এবং তুমি ফিনান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবে, এবং সরকারি চাকরি কেন, যে কোনো কাজই তোমার কাছে কোনো কঠিন লাগবে না। তুমি ইজিলি যে কোনো কাজ তুমি অ্যাচিভ করতে পারবে। তাই এই সব ট্র্যাপ থেকে নিজেকে যত তাড়াতাড়ি বের করে নিয়ে আসবে, সেটাতে নিজের সাকসেস পাওয়ার এবিলিটি কিন্তু বাড়বে। তাই নিজের একটা সিস্টেম বিল্ড করো এবং ফ্রিডম ফর লাইফ হয়ে যাও, সারা জীবনের জন্য ফ্রিডম পেয়ে যাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নাও ইটস ইয়োর টার্ন, তুমি সেটাকে এক্সিকিউট করো। ঠিক আছে, ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমরা এইরকম ইফেক্টিভ এবং হাই কোয়ালিটি কন্টেন্ট আমরা নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং নেক্সট ডিমান্ড কী থাকবে, কোন সাবজেক্টের উপরে কী ধরনের কন্টেন্ট নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে, সেটা কমেন্ট করে জানাও, অবশ্যই জানাবে। এবং নিয়মিত রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।